আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলটিতে এবং ফেসবুক পেজে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিগত পর্বগুলোতে আমরা জেনেছি শিশুদের কিভাবে খাবার খাওয়ানো হবে, কি খাবার খাওয়ানো যাবে না সেগুলো। আজকে আমরা জানবো 18 মাস বয়সী বা 2 বছরের নিচে শিশুদের কেন গরুর দুধ খাওয়ানো যাবে না। তবে চলুন শুরু করা যাক। 18 মাসের কম বয়সী শিশুদের গরুর দুধ না দেওয়ার কারণ হলো তাদের পরিপাকতন্ত্র এই দুধ হজম করার জন্য প্রস্তুত নয়। গরুর দুধে থাকা উচ্চ পরিমাণের প্রোটিন ও খনিজ পদার্থ যা শিশুর কিডনির ওপর চাপ সৃষ্টি করে, অন্ত্রের রক্তের ঝুঁকি বাড়ায় এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির অভাব ঘটায়। এর ফলে শিশুর অ্যালার্জি, ডায়রিয়া, বমি ও অপুষ্টির মতো সমস্যা দেখা দিতে পারে। বাচ্চাদের গরুর দুধ না দেওয়ার কারণ সমূহগুলো হলো অপরিণত পরিপাকতন্ত্র, অর্থাৎ তাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ডেভেলপ না থাকা। গরুর দুধে থাকা প্রোটিন ও খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ও ফসফরাস শিশুর হজম করার জন্য অনেক বেশি পরিমাণে থাকে, যে কারণে শিশুর পরিপাকতন্ত্র এই গরুর দুধকে বা এই গরুর দুধে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাসকে হজম করতে পারে না, যা তাদের অপরিণত কিডনি ও পরিপাকতন্ত্রের ক্ষতি করে। 2 নম্বর কারণ, অন্ত্রে রক্তপাতের ঝুঁকি। গরুর দুধ ছোট শিশুদের অন্ত্রে রক্তপাতের কারণ হতে পারে। 3 নম্বর, অপ্রতুল্য পুষ্টি। গরুর দুধে মায়ের দুধের তুলনায় শ্বেতসার বা ল্যাকটোজের পরিমাণ খুবই কম থাকে, যা শিশুর সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয়। ল্যাকটোজের পরিমাণ কম থাকার কারণে শিশু তার পেটে যাওয়া গরুর দুধটি সঠিকভাবে ডাইজেশন বা পরিপাক করতে পারে না, যার কারণে তার অন্ত্রের পুষ্টির অভাব দেখা দিতে পারে। অ্যালার্জির ঝুঁকি। গরুর দুধে থাকা প্রোটিন যেমন বিটা গ্লেনো ল্যাকটোজ, কেসিন, অন্যান্য উপাদান যা অনেক শিশুর জন্য অ্যালার্জি কারণ হতে পারে। তারপরে আয়রনের অভাব। গরুর দুধ আয়রনের শোষণ কমিয়ে দেয়, যা শিশুদের মধ্যে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার ঝুঁকি বাড়ায়, যে কারণে গরুর দুধ খাওয়ানো ঠিক হবে না। কখন গরুর দুধ খাওয়ানো উচিত? বাচ্চাকে অবশ্যই 2 বছরের নিচে গরুর দুধ না দেওয়াই ভালো। 2 বছরের নিচে গরুর দুধ না দেওয়াই ভালো। তারপরেও আমরা বলে থাকি 18 মাসের নিচে বাচ্চাদেরকে গরুর দুধ না খাওয়ানোটাই অনেক ভালো। 2 বছরের পরেও যদি বাচ্চাকে গরুর দুধ খাওয়ান, তাহলে অবশ্যই সেটার পরিমাণ যেন কম দেওয়া হয়। বিকল্প হিসেবে শিশুরা মায়ের বুকের দুধ খাবে 6 মাস। 6 মাস পরে মায়ের দুধের বুকের পাশাপাশি এক্সট্রা খাবার অর্থাৎ সলিড খাবার খাওয়া শিখবে। তারপরে আপনার 1 বছর বয়স থেকে 2 বছর বয়স পর্যন্ত এক্সট্রা খাবারের পাশাপাশি মায়ের বুকের দুধ খাবে। ধন্যবাদ। সবাই ভিডিওটা দেখবেন এবং সে অনুপাতে বাচ্চাদের, আপনার শিশুকে সেভাবেই খাবার খাওয়াবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।